শোনেন, আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। এতক্ষণ অনেক ফান কথা বলছি, সো অনেক ফান কথা বলি, কিন্তু সব কিছু তো আর ফান নেওয়া ঠিক না। আচ্ছা, এবার একটু সিরিয়াস কথা বলি। সিরিয়াস কথা হচ্ছে, সম্পর্কের মধ্যে অনেক দূরত্বটা বেড়ে যায়, ঠিক আছে? একটা সময় এসে কি দূরত্বটা বেড়ে যায়। প্রথম 6 মাস 1 বছর খুব ভালো একটা সময় কাটে, বা দেখা যায় যে সবাই নিজেরা নিজেদেরকে অনেকটা সময় দেন, তো ওই সময়টা অনেক ভালো সময় কাটে। দেন আমাদের মধ্যে কিন্তু অনেক দূরত্বটা বেড়ে যায়। সো আমার মনে হয় অ্যাটলিস্ট ওয়াইফকে সপ্তাহে 1 দিন তাকে পুরো সময়টা তাকে দেন, ঠিক আছে? এই যে যেমন দেখেন, আমরা কিন্তু ঘুরতে আসছি মূলত, ও নিজে থেকে আমাকে ঘুরতে নিয়ে আসছে, আমি কিন্তু ঘুরতে আসতে চাই নাই আজকে, যেটা একদম সত্যি কথা। সো এরকম ছোট ছোট জিনিসগুলো না মেয়েরা অনেক খুশি হয়। আপনি যখন ছোট্ট একটা কিছু গিফট দিবেন, দেখবেন মেয়েরা অনেক খুশি হয়ে যাবে, ঠিক আছে? তো এটাই বলবো যে আপনারা বাসায় একটু সময় দেন, সপ্তাহে একটা দিন আপনার ওয়াইফকে ফুল টাইম দেন, তাকে নিয়ে একটু আশেপাশে কোথাও ঘুরতে যান, তাকে নিয়ে গল্প করুন। অবভিয়াসলি আপনি ঘুরতে যেয়ে ফোন ইউজ করবেন না, তার সাথে গল্প করবেন, তার সাথে কথা বলবেন, তার সাথে হাসি ঠাট্টা করবেন, দেখবেন ও কিন্তু অনেক খুশি হয়ে যাবে, ঠিক আছে? অ্যাটলিস্ট যেটা বলতে চাচ্ছি যে একটা সম্পর্কের দূরত্বটা কখন বাড়ে, এটা আপনারাও জেনেও মানে সলিউশন করতে পারে না। আসলে দূরত্বটা বাড়ে যখন আপনারা একে অপরকে সময় দেন না। সো আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আপনাদেরকে সময় দিতে হবে, ঠিক আছে? আপনিও অফিস থেকে আসেন, ঠিক আছে, আপনি অনেক টায়ার্ড থাকেন বা আপনার মেন্টালিটি ঠিক থাকে না, বাট একটা মেয়েও কিন্তু সারাদিন বাসায় একা থাকে বা আপনার অপেক্ষায় থাকে। সো সেও চাই যে আপনি বাসায় এসে তার সাথে কথা বলবেন, তার সাথে একটা ভালো সময় কাটাবেন। সো সেও কিন্তু সে আশাতেই থাকে। দেখেন, একটা মেয়ে কিন্তু বাবা মাকে ছেড়ে, পুরো পরিবারকে ছেড়ে 18টা বছর 19টা বছর তাদের কাছে থেকে সো আপনার কাছে আসে। সো আসলে হয় না যে তাকে পুরো ভালোবাসাটা কিন্তু আপনাকেই দিতে হবে, পুরো পরিবারের ভালোবাসাটা আপনাকেই দিতে হবে, আপনাকেই সময় দিতে হবে তাকে। অ্যাটলিস্ট সবার ভালোবাসা এক হয় না, বাট আপনাকে ট্রাই করতে হবে তাকে হ্যাপি রাখার জন্য, তাকে সময় দেওয়ার জন্য। এই যে তুমি কি করতেছো এখানে? আমার জামাই অলওয়েজ আমার সাথে লাগে, মানে আমি এখানে একটা মানে মোটিভেশন দিতেছিলাম আপনাদেরকে, এর মধ্যে সে এসে মানে ভিডিও করতেছে যে আমি কিভাবে ভিডিও করি এটা আপনাদেরকে দেখাবে। মানে আমি একটা ভালো মোটিভেশন দিলাম, কিন্তু সেটার মধ্যে সে একটা মানে কি আর বলবো। সো যাই হোক ভাইয়া, আমি ভাইয়ারা বা আপুরা সবাইকেই বলতেছি যে অ্যাটলিস্ট সবাইকে একটু সময় দিবেন, দুজন দুজনকে সময় দিবেন, বুঝবেন, জানবেন। যখন আপনারা সময় দিবেন, দেখবেন যে অনেক কথা বেরিয়ে আসবে। আপনারা ফ্রেন্ড হবেন, ঠিক আছে? ফার্স্ট অফ অল আপনারা ফ্রেন্ড হবেন, আর ফ্রেন্ডের মতো আচরণ করবেন। আর দেখেন, যারা বেশি শাসন করে, যারা বেশি মানে দেখায় যে আমি হাসবেন্ড, বা কোনো মেয়ে যদি দেখায় হ্যাঁ আমি বউ, আমার কথা শুনে আমার হাজব্যান্ড উঠবে বসবে, সেগুলো কিন্তু টিকে না, ঠিক আছে? মেয়েদেরকেও বলতেছি, আপনাদেরকেও কিন্তু ফ্রেন্ডলি হতে হবে, হাজব্যান্ডকে ওভাবে শাসন করা যাবে না। আর কখনোই ছেলেরা শাসন জিনিসটা পছন্দ করবে না, ঠিক আছে? তারা তারা যে আপনার কথা শুনে উঠবে বসবে, এটা কখনোই তারা পছন্দ করবে না। যখনই আপনারা এটা করতে যাবেন, তখনই কিন্তু তারা বাহিরে কোনো একটা পথ বেছে নেবে। সো আপুদেরকে বলবো, সবসময় ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায়, কখনো শাসন দিয়ে জয় করা যায় না। ভালোবাসা দেন, ভালোবাসা দিয়ে অনেক কিছু জয় করতে পারবেন। সো অনেক কথা বলে ফেলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।